স্টাফড হ্যালাপিনো পপার্স অথবা পুরভরা লঙ্কার চপ যেটাই বলো না কেন খেতে অসাধারণ হয় গরম গরম ভাতের সাথে কিংবা বিকেলে স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে। তো প্রিপারেশনের জন্য ফার্স্টে কড়াইতে একটু সর্ষের তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, কিছুটা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চাট মশলা, একটা আলু সিদ্ধ, কিছুটা ভাঙা বাদাম দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। পুরটা রেডি করতে হবে কড়াই থেকে ঠিক উঠে উঠে আসবে, লেগে যাবে না, তাহলে রেডি হয়ে যাবে আমাদের স্টাফিংটা। তো এইরকম বড় বড় সাইজের লঙ্কা বা হ্যালাপিনো নিয়েছি। ভালোভাবে ভিতর থেকে দানাগুলো পরিষ্কার করে নিতে হবে যাতে ভিতরে এক ফোঁটাও একটাও দানা না থাকে। সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এর ভিতরে আলু স্টাফিংটা ভালোভাবে স্টাফ করে দেবো যাতে প্রতিটা কোণায় আলুর পুর ভরে ভরে থাকে। এক এক করে সব রেডি করা হয়ে গেছে। এবারে ব্যাটারের জন্য কিছুটা পরিমাণে বেসন, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন দিয়ে এইবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা রেডি করব। ব্যাটারের থিকনেসটা একটু মোটা থাকবে যাতে লঙ্কার গায়ে একটা সুন্দরভাবে কোটিং আসে। দেখো থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এইরকম হবে। এক্সেস ব্যাটারটা একটু ঝাড়িয়ে নেব। কড়াইতে ভালো মতো সাদা তেল গরম করে লঙ্কাগুলো এক এক করে ছেড়ে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালোভাবে লাল লাল করে এপিট ওপিট ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে স্টাফড হ্যালাপিনো পপার্স অথবা পুর ভরা লঙ্কার চপ। অসাধারণ লাগে খেতে, একবার অবশ্যই গরম গরম ভাতের সাথে ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তাহলে দেখা হবে একটি নতুন রেসিপি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।